আসসালামাইকুম রহমতুল্লাহ বরকত। সবাই কেমন আছেন, কি অবস্থা? আমাদের গ্যারেজ থেকে বেরোচ্ছি সিটি গ্রুপের। রাশিয়া বিশ্ব রাজনীতির ময়দানে এমন এক খেলোয়াড় যারা সহজে কোনো সংঘাতে জড়াতে চায় না। পুতিন সবসময় ঠান্ডা মাথায় নিজের খুঁটি সাজান, কিন্তু ইতিহাস সাক্ষী রাশিয়া একবার যদি কারো উপর খেপে যায় পড়ে, তবে তার পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ। আর এবার সেই ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে গিয়ে যাচ্ছে বিশ্ব। ঘটনা প্রবাহ কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। ঘটনার সূত্রপাত মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কেন্দ্র করে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের তেল বাণিজ্যের ত্রুটি চেপে ধরার সিদ্ধান্ত নেয়। তবে কি হরমুজ প্রণালীতে যুদ্ধ লেগে গেছে? যুক্তরাষ্ট্র ইরান সরাসরি সংঘাতে জড়িয়েছে এমন আতঙ্কে কেঁপে উঠেছে বিশ্ববাজার। তেলের রুটে উত্তেজনা, থমকে গেছে জাহাজ চলাচল, আন্তর্জাতিক মহলে নতুন সংকটের আশঙ্কা। তবে বাস্তবতা ভিন্ন। সরাসরি যুদ্ধ নয়, বরং বড় শক্তির বার্তা। নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরানের অভিযান বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এবার পরমাণু চুক্তি করতে ইরানকে 10 দিনের সময় বেঁধে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি। হামলাই তো দিয়েছে, তার বাকি আছে কি? ইরানকে ম্যাপ থেকে মুছে ফেলার স্বপ্ন নিয়ে আসা যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ধাওয়া করতে এবার আরব সাগরের বুকে হানা দিয়েছে চীনের দানবীয় যুদ্ধজাহাজ টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডিস্ট্রয়ার। ট্রাম্প প্রশাসনের কলিজার পানি শুকিয়ে দিতে বেইজিং এর এই একটি চালই যথেষ্ট। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে শিকার করতে এসে এবার নিজেই শিকারে পরিণত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যখন ইরানকে ঘিরে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাড়ছে, ঠিক সেই সময় তেহরানের পাশে শক্ত অবস্থান নিয়ে সামনে এলো চীন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে স্পষ্ট ভাষায় চীন জানিয়ে দিয়েছে, ইরান বিষয়ে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জিয়া গাইড বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয় নির্ধারণের অধিকার একান্তই ইরানি জনগণের। 2026 সালে ফেব্রুয়ারিতে বিশ্ব এখন একটা অদ্ভুত সংকটের মুখে। আমেরিকা দুটো বিশাল ক্যারিয়ার ইরানে পাঠিয়েছে। ট্রাম্প 10 থেকে 15 দিনে আলটিমেটাম দিয়েছেন, আর ইরান বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য। কিন্তু প্রশ্নটা হলো কেন? প্রথমে বুঝতে হবে ইরান কোন বাড়িটাই থাকে উনি, এই বাড়িটাই থাকে। বাড়িতে দুতলা মেলা করা। এবার সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হিজবুল্লাহ নেতৃত্ব। লেবানন থেকে দেওয়া এক ভাষণে ইরানকে সম্ভাব্য যুদ্ধে বিজয়ী শক্তি হিসেবে তুলে ধরলেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ হয়ে উঠল ভূরাজনৈতিক বার্তার প্ল্যাটফর্ম। সংখ্যা দিলে ইরান জিতবে, এই এক বাক্যই বাড়ল আঞ্চলিক উত্তেজনার উত্তাপ। ভেনিজুয়েলায় হামলার আগে যুক্তরাষ্ট্র যেসব কৌশল অবলম্বন করেছিল, ইরানের সম্ভাব্য হামলার আগে একই কৌশল মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহরের পর আরো যুদ্ধবিমান, সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য মতে ইরানের যে কোনো সময় বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা ঠেকাতে শেষ ধাপে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরানও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানও। হামলার জবাবে হামলা ছাড়া কিছুই ভাবছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। উত্তেজনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে আরব সাগর। মার্কিন রণতরীর দাপাদাপির পাশাপাশি ইরানি ড্রোনের গুঞ্জন। উত্তাল সমুদ্রের ঢেউয়েই বাজছে যুদ্ধের দামামা, পেন্ডুলামে দুলছে যুদ্ধের শঙ্কা। এবার আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি আক্রমণাত্মক ভঙ্গিতে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে এসেছিল। পরিস্থিতিকে তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরান কি বড়